হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো মাই সিম্পল লাইফস্টাইলে। আজ হচ্ছে অষ্টমী। সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। খুব ভালোভাবে অষ্টমী পুজোর অঞ্জলি দাও, এটাই বলবো। তো সকাল সকাল আমাদের যা কাজ, বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি। আর আজ কিন্তু অনেক সকালেই আসতে হয়েছে, ওই 5টার মধ্যে চলে আসতে হয়েছিল। তো সকালবেলা এসেছিলাম নর্মাল একটা সুতির শাড়ি পরে, তারপরে আবার এদিকে পুজোতে বসলে বাড়িতে গিয়ে এই যে এই শাড়িটা পরে রেডি হয়ে এখন এখানে চলছে অষ্টমী পুজো আর অঞ্জলি দেবে বলে কত সবাই চলে এসেছে পূজা মণ্ডপে, দেখলে তো। তো যাই হোক, এই দেখো অষ্টমী পুজোর অঞ্জলির জন্য সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। পুত্রাং দেহি ধনং দেহি সর্বানুকামস্য দেহি মে। ওম ভগবতী ভয়োচ্ছেদে ভব ভাবিনী কামদে শঙ্করী কৌশিকী স্বামী। ওইদিকে দেখো অঞ্জলি কিন্তু হয়ে গেছে আর সবাই এখন প্রণাম করে সবার মনস্কামনা মাকে জানাচ্ছে। এদিকে আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এবার আমরা যাব খেতে। আমাদের এইখানে প্রত্যেক বছর অষ্টমীর দিনকে কিন্তু এরকম লুচি, আলুর দম, ছোলার ডাল এই সব কিছু করা হয়। আর প্রত্যেক বছর যারা যারা অষ্টমীর অঞ্জলি দিতে আসে এবং যারা রাস্তা দিয়ে যায় সবাইকে ডেকে ডেকে কিন্তু এই যে লুচি প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা এখন এখানে বসবো, মানে এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে যাব নিচে। আজ আবার সন্ধি পুজোর ব্যাপারটা রয়েছে, অষ্টমী পুজোর পরেই হয় সন্ধি পুজো। তো সেই সন্ধি পুজোর ব্যাপারটা রয়েছে, গোছানো গাছানোর ব্যাপার রয়েছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আমাদের এখানে সপ্তমীর দিন রাতেই কিন্তু এই যে আলু কাটা, ময়দা মাখা এই সমস্তটা করে রাখা হয়। আর সকাল থেকে শুরু হয়ে যায় লুচি বানানো, তরকারি বানানো সবটা। আমরা লুচি খাওয়ার পর নিচে এসে সবটা কিন্তু গুছিয়ে দেওয়ার পর ঠাকুরমশাই আবার সন্ধি পুজো শুরু করলো। আর সন্ধি পুজো এখন প্রায় শেষের পথে। তো চলো। অষ্টমীর দিন সন্ধেবেলায় সবাই চলে এসেছিল আমাদের পুরস্কার দিতে। আসলে ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ গড়ে তোলার জন্য, বা আমরা যে এখানে পুজোটা করছি চারিপাশ খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমরা কিন্তু এবছর পুজোতে 3rd প্রাইজ পেয়েছি। তো চলো দেখে নাও। আর খুশি মতো আমরা দেবো না, ওরা যেভাবে মার্কিং করে দিয়ে গেছে আমাদেরকে সেইভাবে ওরাই সব ঠিক করে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা আমাদের নিরপেক্ষতা আমরা বজায় রাখতে পেরেছি। এই মেয়েটা সামনে দাঁড়ায় রয়েছিল না, মেয়েটা হ্যালো, এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের মুহূর্ত। তো সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা একটু হাতে তালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। বাহ, সুন্দর।
যাই হোক, তোমরা তো দেখতেই পেলে এবছর কিন্তু আমরা থার্ড প্রাইজ পেয়েছি। তো যাই হোক, এখানে সন্ধ্যের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আর আজকে অষ্টমীর রাতে চলছে এইখানে মাটির গান। তো যাই হোক, অষ্টমীর দিন কিন্তু আমাদের এভাবেই কেটে গেল। আর দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় শেষের পথে। কালকে হচ্ছে নবমী, আর কালকে হলেই পুজো কিন্তু শেষ। দেখো, পুজোটা আসবে আসবে এটাতেই আনন্দ, এসে গেলেই দেখতে দেখতে কেমন করে জানি দিনগুলো কেটে যায় আর পুজোটাও চলে যায়। তবে আবারও আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা বছর, আবারও আমরা অপেক্ষা করব পুরো একটা বছর এই দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য। তো একটা বছর অপেক্ষা করার পর এই কটা দিনে যেন ঠিক পোষায় না, মা আর কটা দিন তো থেকে যেতে পারতো বলো। তো যাই হোক, অষ্টমীর দিন তো আমাদের এভাবেই কেটে গেল। তোমাদের কেমনভাবে কাটলো, কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, টাটা।